আগের দিনের বেঁচে যাওয়া ফুচকাগুলো দিয়ে আজকে আমি সকালবেলা বানিয়ে নিয়েছিলাম দই ফুচকা। আজকের দিনটা ছিল 31 ডিসেম্বর। এর আগে আজকের দিনে দিদি দাদা কখনোই কিন্তু আমাদের বাড়িতে থাকেনি, সে কারণেই আজকে হঠাৎ করে ঠিক করা হলো ছাদে আজকে রাত্রেবেলা সবাই মিলে ফিস্ট করব। এদিকে আমাদের তো উঠলো বাই তো কটক যাই, হঠাৎ করেই ঠিক করা হলো ফিস্ট করা হবে, আর চলে যাওয়া হলো বাজারে, আর করে নিয়ে আসা হলো ফিস্টের বাজার। সন্ধ্যা থেকেই শুরু হয়ে গিয়েছিল ফিস্টের তোড়জোড়। অন্য দিনের তুলনায় আজকে সন্ধ্যাবেলা প্রচন্ড হাওয়া দিচ্ছিল, সেই কারণেই যেটুকু সম্ভব হয়েছে বেডশিট দিয়ে চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছিল। এইদিকে সবাই সবার কাজে হাত লাগিয়ে দিয়েছে, আর আমার ঘাড়ে দায়িত্ব পড়েছিল যেই জিনিসগুলো নিচ থেকে আনতে ভুলে যাওয়া হয়েছিল সেইগুলো নিচ থেকে উপরে নিয়ে আসার। এইদিকে দিদি চিকেনগুলো ধুয়ে নিচ্ছিল। আজকে চিকেনটা টোটাল 3 ভাবে রান্না হবে। এখন চলছে চিকেন পকোড়ার প্রিপারেশন, এরপরে আবার হবে চিলি চিকেন আর চিকেন কষা। আজকে আমরা গাইস ফিস্ট করছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন রন্দা চাল ধুতে যাচ্ছে, ওই যে পিসান হাত বাড়াচ্ছে, ওই যে নুপুর দিদি পিপি ওইখানে মাংসটা মাখছে, ম্যারিনেট করছে। আজকে আমাদের মেনুতে হবে ফ্রাইড রাইস চিলি চিকেন, আর মেন কোর্সে আছে ফ্রাইড রাইস চিলি চিকেন, চাটনি পাঁপড় মিষ্টি, আবার একটা করে রুই আর পিস। যা জমে খাবো না আজকে গাইস, বলে বলা যাবে না গাইস। দেখতেই পাচ্ছেন এই যে পিছন গ্যাস নিয়ে যাচ্ছে, এখন গ্যাস ধরাবে এইখানে, ওই যে গ্যাস এই দেখুন চালটা, এই দেখুন চাল ধোয়া হচ্ছে। চিকেনটা তোমাদের একবার দেখাই, এইটা হবে তোমার চিকেন কষা। হ্যাঁ চিকেন কষা তো হবে, এটা চিলি চিকেনে যেটা হবে চিলি চিকেন। আমার ফোনটা নিয়ে অরি কখন এত সুন্দর ভয়েস দিয়ে ভিডিও করেছে সেটা কিন্তু আমি নিজেও জানতাম না। ভিডিওটা এডিট করতে গিয়ে জানতে পারলাম অরি আমার ফোন নিয়ে এত কাণ্ড করে ফেলেছে। আমাদের বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হয়েই থাকে, কিন্তু এই ধরনের গেস্ট আমাদের বাড়িতে এর আগে ছিল না। তাই মায়ের এবছরের জন্মদিনে দিদি আর দাদা মিলে মাকে এটা গিফট করেছিল, তাই ভাবলাম আজকে এটা উদ্বোধন করা যাক। একদিকে কাজ চলছিল, আরেকদিকে আমাদের মুখ চলছিল। মা সবার জন্য করে নিয়ে এসেছিল নিচ থেকে চা, আর তার সাথে দিদি ভেজে ফেলেছিল পকোড়াগুলো পরে আবার বেসনে ডিপ করে আবার ডাবল করে ফ্রাই করা হয়েছিল। এটা কিন্তু খেতে আরো বেশি টেস্টি লাগছিল। পকোড়ার মাংসটা ম্যারিনেট করার সময় দিদি দিয়ে দিয়েছিল আদা রসুনের বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, সয়া সস, চিলি সস, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন, 2টো ডিম, ভিনিগার, তার সাথে ছিল সামান্য একটু ময়দা। পকোড়াগুলোকে প্রথমে তেলে একবার ভেজে নেওয়া হয়েছিল, তারপর সেগুলো তুলে নিয়ে আরেকবার বেসনে কোট করে দ্বিতীয়বার ভেজে নেওয়া হয়েছিল। স্ন্যাক্সে শুধুমাত্র পকোড়া ছিল না, ছিল তার সাথে জিলিপিও। এখানে আমরা কাজ করছি, এখানে এদিকে দাদা দিদি ও আমি সবাই কাজ করছি, আর একজন এখানে বসে বসে সাটিয়েই যাচ্ছে, খাওয়া ছাড়া কোনো কাজ নাই। একটুখানি খাচ্ছি তাতেও শান্তি নেই। এদিকে দেখো ভিডিও অন করে আমার নামে কি সব বলতে শুরু করেছে। না আমি শুধু খাওয়া দাওয়াই করিনি, ফিস্টে কিন্তু আমি অনেক কাজও করেছি। চিকেন পকোড়া চিলি চিকেনের চিকেনটা দিদি একসাথেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল। চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাই করার আগে চিকেনগুলো ভালো করে কর্নফ্লাওয়ারে কোট করে নেওয়া হয়েছিল, তারপর সেগুলো তেলে ভেজে নেওয়া হয়েছিল। এইভাবে চিলি চিকেন করার কারণে চিলি চিকেনটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয়ে গিয়েছিল। এইভাবে চিলি চিকেনটা বানানোর আইডিয়া ছিল রোহনের। রোহনকে তোমরা অনেকেই চেনো না, রোহন হচ্ছে আমার জ্যাঠতো দিদির ছোট ছেলে। আজকে কিন্তু সন্ধ্যা থেকে প্রচন্ড হাওয়া দিয়েছিল, সেই কারণে আমরা ভালো মতোই প্রিপারেশন নিয়েছিলাম। উপরে একটা বড় তাঁবুও টানিয়েছিলাম, কিন্তু হাওয়ার দাপটে তাঁবুটা খুলে নিচে পড়ে গিয়েছিল। তারপর সেটাকে অনেক কষ্টে আবার লাগানো হয়েছিল। যেহেতু বক্সে গান বাজছিল সেই কারণে ননাই কিন্তু বেশ সুন্দর ডান্স করছিল। হঠাৎ আমি, দিদি আর ভাই একসাথে নাচতে আরম্ভ করাতে ও কিন্তু রেগে গিয়ে শুয়ে পড়েছিল, ওর মাকে আমরা জড়িয়ে ধরেছিলাম বলে। 31 এর আগে আমি কখনোই সেইভাবে সেলিব্রেশন করিনি, সবাই বাজি ফাটিয়েছে আর আমি জানলা থেকে বসে বসে দেখেছি। এইবার যেহেতু আমরা ছাদে ফিস্ট করছিলাম তাই দাদা হঠাৎ করে গিয়েই অনেকগুলো বাজি নিয়ে এসেছিল। রাত্রি 12টা বাজার সাথে সাথে আমরাও কিন্তু সবার সাথে তাল মিলিয়ে অনেকগুলো বাজি ফাটিয়েছিলাম। 31 শুধু আমাদের পাড়াতে আমরা একা ফিস্ট করছিলাম না, আমাদের পাড়াতে বেশ কয়েকটা বাড়িতে আজকে ফিস্ট হচ্ছিল। 12টা বাজার সাথে সাথে চারিদিকে বাজি ফাটতে শুরু করে দিয়েছিল। 12টা বাজার সাথে সাথে আজকে শুধুমাত্র কোনো একটা নতুন দিন শুরু হয়নি, আজকে শুরু হলো নতুন একটা বছর। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সবার খুব খুব ভালো কাটুক। 5টা 6টা 7টা 8টা 9টা
আজকে ফিস্টের মেন কোর্সে ছিল স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন, খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি, পাঁপড়, তার সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা। আমাদের ফিস্টে সেইভাবে কোনো বাইরের লোক ছিল না, ছিল বাড়ির কয়েকজন। আর ছিল অরি আর রোহন। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। আমার বছরের শেষ দিনটা বাড়ির লোকের সাথে কিন্তু খুব ভালোভাবে কেটেছে। তোমাদের বছরের শেষ দিনটা কিভাবে কাটলো জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের জন্য এখানেই শেষ করলাম।